স্বাগত সংযমের মাস পয়লা রমজান এবং সমগ্র রমজান। আমরা যারা রমজানের এই সংযমের মাসটিতে আমাদের সকল রিপুকে সংযত করে এগিয়ে যাবার চেষ্টা করব, তাদেরকে স্বাগত জানাই। আর সংযম কিন্তু সকল কিছুর ভেতরে, নিজের জীবনে, চরিত্রে, সমাজ জীবনে, রাষ্ট্রের জীবনে, সততায়, কল্যাণে, সকল জায়গায় আমাদের সংযমের প্রস্তুতি চলে এই মাসটিতে এবং পরের সারা বছর তার প্রতিফলন আমরা দেখতে চাই। একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশের জন্যে, একটি সুন্দর বাংলাদেশের জন্যে সততার কোনো বিকল্প নেই। আমাদের লক্ষ্য কখনোই অর্জিত হবে না যদি জাতি একটি সৎ জাতিতে পরিণত না হয়। এবং সেই সঙ্গে আজকে ২রা মার্চ পতাকা দিবস, এটি নিয়েও আমাদের কথা হবে। প্রিয় দর্শক, পয়লা রমজানের আজকের এই সুন্দর সকালে, এই সংযত সকালে, এই প্রফুল্ল একটি সকালে সবাইকে স্বাগত জানাই এশিয়ান সংবাদ বিশ্লেষণে। ডক্টর মঞ্জুরুল হক সঙ্গে আছি আপনাদের। প্রথম পত্রিকাটি সময়ের আলো আমাদের হাতে, বলছে যে রহমতের দোয়ার খুলে এলো রমজান। গতকাল সন্ধ্যায় আকাশে চাঁদ উঠেছে, রূপালী রঙের আঁকা বাঁকা চাঁদ। মুহূর্তে খবর ছড়ালো, রমজান এলো, দোয়ার খুলল রহমতের। এই খবরটি আমরা একেবারে শুরুতেই দিয়ে বলছি যে পণ্য আছে লাগাম নেই, মানে পর মুহূর্তেই কিন্তু রমজানের যে সব পণ্য আছে এইসব পণ্যের লাগামহীন অবস্থা আমরা একটুখানি দেখে, আমরা বলেছি যে আমাদের সঙ্গে প্রতিদিন একজন করে সংবাদ বিশ্লেষক থাকেন, অত্যন্ত মূল্যবান একজন অতিথি থাকেন। তিনি আজকে আমাদের সঙ্গে যোগ দেবেন। তাকে একটু জানিয়ে রাখি যে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সম্মানিত মহাপরিচালক মিস্টার আলিম আখতার খান আজকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। আমরা পত্রিকাগুলির সংবাদ দেখব। তার আগে মিস্টার আলী আখতার খান, সম্মানিত মহাপরিচালক জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, আপনাকে স্বাগত জানাচ্ছি এশিয়ান সংবাদ বিশ্লেষণে। সম্মানিত মহাপরিচালক, আমরা খুব সোজাসুজি কিছু বিষয় আপনাদের কাছে জানতে চাই। সেটি হলো যে এই যে রমজান, প্রচুর বাইরের খাবার তৈরি হবে, ঘরে ফেরার সময় সবাই চেষ্টা করবে বাইরে থেকে সন্তানের জন্য, পরিবারের জন্য খাবার নিয়ে যেতে। অথচ এই দেশের খাবারে আমরা দেখছি বাইরের খাবারে বিষাক্ত রং, বিষাক্ত কেমিক্যাল মিশ্রিত খাবার, এসব দিয়ে আমাদের জনজীবনকে, মানে মানুষকে হত্যা করার একটি ব্যাপার। এর জন্য শাস্তি কি রয়েছে? আপনারা কি ধরনের পদক্ষেপ গ্রহণ করছেন রমজানকে ঘিরে এবং পরের সারা বছরের জন্যে? মিস্টার আলিম আখতার খান। পবিত্র রমজানের প্রথম দিনে দেশবাসী সকলকে জানাচ্ছি শুভেচ্ছা। যেই কথাটা বলছিলেন, আপনার খাদ্যপণ্যে কোনো ভেজাল বা রং বা এই ধরনের কোনো মিশ্রণ থাকলে আমরা প্রক্রিয়া নিয়ে থাকি অথবা আইনগত কি অবস্থা আছে। মূলত অধিকার সংরক্ষণ আইনের 42 ধারাতে এই বিষয়টি বলা আছে। এর শিরোনামটি ঠিক এরকম যে আপনার খাদ্যদ্রব্যে মিশ্রিত বা ভেজাল মিশালে দণ্ড। তো তাতে বলা আছে আপনার অনূর্ধ্ব 3 বছর কারাদণ্ড হবে এবং আপনার অনধিক 2 লক্ষ টাকা জরিমানা আদায়ের বিধান আছে। এটা হলো সাধারণ। 3 বছর কারাদণ্ড, অনধিক 2 লক্ষ টাকার জরিমানা। জি, সাধারণ। কিন্তু এর বাইরে যে সমস্ত কারখানাতে, যে সমস্ত প্রতিষ্ঠানে এই ভেজাল বা নিষিদ্ধ পণ্য মিশ্রণে অভিযোগ পাওয়া যাবে, সে সমস্ত কারখানা প্রতিষ্ঠান বন্ধ করা হবে এবং তাদের নিষিদ্ধ করে তাদের সমস্ত জিনিস বাজেয়াপ্ত করার বিধান আছে। ফলত কেবলমাত্র রমজান নয়,
সারা বছর যে কোনো খাদ্যে, যে কোনো খাদ্য পণ্যে কোনো ধরনের মিশ্রণ যা মানব দেহের জন্য ক্ষতিকর, শরীরের জন্য ক্ষতিকর, তার সকল সময় নিষিদ্ধ। এবং আমি সবাইকে অনুরোধ করব, যারা খাদ্যপণ্য প্রসেস করেন, তৈরি করেন এবং বিক্রি করেন, তারা যাতে কোনোভাবেই মানব দেহের জন্য, শরীরের জন্য ক্ষতিকর কোনো ধরনের মিশ্রণ যুক্ত তারা না করেন। কারণ এটা দীর্ঘমেয়াদে শেষ শরীরকে নানা ধরনের রোগ আক্রান্ত করে, এমনকি মৃত্যু ঝুঁকিও ঘটিয়ে থাকে। ফলত আমরা কোনোভাবে এটা গ্রহণযোগ্য মনে করতে পারি না, এবং যেহেতু এটা গ্রহণযোগ্য নয়, আমরা সকলেই মানুষের জন্য কাজ করতে হয়, খাদ্যপণ্য মানুষের জি। জন্য। অতএব যিনি বা যারা এটা উৎপাদন করবেন, প্রক্রিয়াজাত এবং বিপণন করবেন, তারা সবাই যাতে এই বিষয়ে সতর্ক থাকে, আহ, সেটা আমি অনুরোধ করব। রমজানকে ঘিরে এই খাদ্যদ্রব্যের মধ্যে যে ক্ষতিকর কেমিক্যাল মেশানো, বিষাক্ত রং মেশানো, এই জন্যে আপনাদের কি কার্যক্রম নিয়েছেন হাতে? আমরা সাধারণভাবে সারা বছর মনিটরিং করে থাকি, এবং অভিযোগের ভিত্তিতে আমরা দণ্ড আরোপ করে থাকি। জি। রমজান মাসেও তাই, কিন্তু রমজান মাসকে ঘিরে আমরা জনগণের স্বস্তির জন্য এক্সট্রা মেজার নিয়েছি। তার মধ্যে সারা দেশে প্রচলিত যে নিয়মিত মনিটরিং কার্যক্রম আছে, তাকে আমরা পর্যায়ে উন্নীত করেছি। প্রত্যেকটা ডিস্ট্রিক্টের নিয়মিত অভিযানের বাইরে বর্তমানে অতিরিক্ত একটি অভিযান করে, ঠিক ঢাকা শহরেও মেট্রোপলিটন এরিয়াতেও তাই। আমরা এই ক্ষেত্রে উম, ভেজাল মিশ্রণ বা ইত্যাদি তো আছে, সকল বিষয়ে এখানে নির্ধারিত মূল্যের অতিরিক্ত মূল্যে যদি বিক্রি হয় এবং আমরা যদি এটা ডিটেক্ট করতে পারি, সেখানেও আইন অনুযায়ী দণ্ড দেওয়ার বিধান আছে। পার্টিকুলারলি আপনি যা বললেন যে খাদ্যের যে নিষিদ্ধ পণ্য এবং রং বা এ ধরনের কেমিক্যাল ব্যবহারের বিষয়ে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে, আমাদের নিয়মিত অভিযানের অংশ হিসাবে কোথাও যদি তেমন পরিলক্ষিত হয় এবং কেউ যদি এ বিষয়ে অভিযোগ করেন এবং আমরা যদি তা চিহ্নিত করতে পারি, সাথে সাথেই আমরা জরিমানা আরোপের বিধান রয়েছে এবং এটা অব্যাহত আছে। সময়ের আলোতে আমাদের একটি হেডলাইনে লাল কালিতে আছে যে পণ্য আছে, লাগাম নেই, লাগামহীন পণ্যের যে দাম তৈরি হচ্ছে, এখানে আপনাদের ভূমিকা কি লাগাম টেনে ধরবার? আমি এটা ওনারা ভেতরে পড়িনি, শিরোনামে যেভাবে বলা, জি। তার সাথে আমি ঠিক একমত না। অধিকাংশ পণ্য আমাদের রমজানে বা স্বাভাবিকভাবে, যেমন আপনার শাক সবজি, তারপরে ফল ইত্যাদি, ঠিক লাগামহীন বলা যাবে না। এখন মানুষের আয়ত্তের মধ্যেই মূল্য আছে। আপনার যেটা দেখেছি গতকাল, যেমন পত্রিকাতে এসেছে আপনার এই টমেটোর কেজি 30 থেকে 40 টাকা। তো এটাকে লাগামহীন বলবো কিনা, আমরা এটা ভাবতে হবে। একইভাবে কফি, জি। ফুলকপি বা বাঁধাকপি প্রতি পিস আপনার 20 থেকে 30 টাকা। তো এটা আমি মনে করি যে এটাকে লাগামহীন বলার সুযোগ নেই। আরেকটি বিষয় তাহলে আমরা একটু জানতে চাই, সেটি হলো যে কোনো পণ্যের গায়ে আমরা দেখছি যে আহ, সেটি আহ, যে ডেটটি পার হয়ে যাবার কথা, হুম। সেই ডেটটি হয়তো ব্যবসায়ী নিজে লাগিয়ে দিচ্ছেন, মানে তারিখ পার হয়ে যাওয়ার পরেও নতুন তারিখ সংযোজন করেছেন। এক্সপায়ার ডেটের পরেও জি। সেটা লাগিয়ে বিক্রি করছেন। জি জি জি, এই এটা ক্ষেত্রে আমাদের নজরে আসলে অতি অবশ্যই এটা ব্যবস্থা নেওয়া হয়, এবং ব্যবস্থা আমরা নিব। তো রমজানের পণ্য বলতে দু ধরনের। স্থানীয়ভাবে উৎপাদিত পণ্যগুলো
যেমন কৃষি পণ্যগুলো, জি সেগুলোর মধ্যে এই ধরনের কোনো তারিখ দেয়া থাকে না। তারিখ দেয়া থাকে যেগুলা মোড়কজাত পণ্য, আমদানিকৃত পণ্যেও সেটা থাকে। তো সেখানে যখনই আমরা দেখি তখনই তার বিরুদ্ধে ব্যবস্থা নেই, এবং আপনার সেখানে কোনোভাবেই তাদেরকে ক্ষমা করার সুযোগ নেই। এটা ঠিক যে আমাদের একটা প্রবণতা হয়ে গেছে যে কোনো ভাবে যে কোনো প্রক্রিয়ায় অতি মুনাফা লোভিত যে মনোভাব, সেটাকে বাস্তবায়ন করার চেষ্টা। আমাদেরকে বুঝতে হবে আমরা এই দেশের নাগরিক, প্রত্যেকে আমাদের আহ, যে সদস্য, প্রত্যেকেরই সুন্দরভাবে বেঁচে থাকবার তার অধিকার আছে। ফলত কাউকে যদি এভাবে আপনার ম্যানিপুলেট করে ডেটের উপরে বা বাড়িয়ে বা স্টিকার আলাদা লাগিয়ে এই ধরনের কোনো অপরাধ করা হয়, সেটা আমাদের সবার জন্য ক্ষতিকর। সুতরাং আমি এটা কমনলি বলবো যে একদিকে আমরা তো আইন প্রয়োগ করব, কিন্তু অন্যদিকে যারা এই ধরনের বিপণনের সাথে জড়িত, উৎপাদনের সাথে জড়িত এবং একেবারে খুচরা পর্যায়ে, তারা সবাই সচেতন হবেন এবং জি সচেতনভাবে তারা এ সমস্ত জিনিস দেখে বাজারে আনবেন। আর কেবলমাত্র শাস্তি একমাত্র আহ উপশম নয়। উপশম নয়। হ্যাঁ, মিস্টার আলিম এটা আক্তার খান, একটি বিষয় আমরা জানতে চাচ্ছি যে আমরা মানে যারা ভোক্তা, যাদের জন্য আপনাদের এই অধিদপ্তর, এই ভোক্তারা কিভাবে তাদের অভিযোগটি আপনাদের কাছে জানাবে? হটলাইনের কোনো ব্যবস্থা আছে কি, বা অন্যান্য প্রক্রিয়া কীরকম আছে? জি, এই বিষয়ে একটা লিখিতভাবে তারা অভিযোগ দায়ের সংশ্লিষ্ট জেলাগুলোতে, অথবা বিকল্প হিসেবে অনলাইনে এখন আমাদের একটা অভিযোগ গ্রহণের সফটওয়্যার আছে, জি, সেখানে এন্ট্রি করে সেখানেও ব্যবস্থা অভিযোগ দিতে পারেন, এবং সাথে সাথে ওনার যে মোবাইল, মোবাইল ফোন। ওখানে জি এন্ট্রি করা হবে, মোবাইলে মেসেজ চলে যাবে অভিযোগের আপনার সিরিয়াল এবং পরবর্তী শুনানির তারিখ। আরেকটা হলো ওনারা মেসেজও দিতে পারেন, এবং একই সাথে ইমেইলেও দিতে পারেন। এই সমস্ত বিষয়ে আপনার করা আছে। আর এর সাথে হটলাইন আছে। হটলাইনের নাম্বার হলো আপনার, দেখেন, আমরা 16-121। ওয়ান এই নাম্বারে সিক্স ওয়ান হটলাইনে টু ওয়ান ওয়ান, জি এখানে হটলাইনে করলে তখন জবাব পেয়ে যাবেন যে কোথায় কখন কিভাবে ওনার প্রশ্নের প্রাসঙ্গিক উত্তরটা উনি সাথে সাথে পেয়ে যাবেন। তো সুতরাং আমি বলবো যে অভিযোগ দায়ের করার ক্ষেত্রে সকল প্ল্যাটফর্মই এখানে যুক্ত আছে। আমরা হ্যাঁ, আপনাদের কার্যক্রম দেখি, পত্রিকার পাতায়ও দেখি আপনাদের কার্যক্রম চলতে থাকে। আমরা একটু জি, শেষ মুহূর্তে জানতে চাই জি, যে যে কার্যক্রমটি আপনাদের চলে সেটি আরও কঠোর করা যায় কিনা। কারণ বিষয়টি হলো খাদ্যে বিষাক্ত কেমিক্যাল ব্যবহার করা, রং ব্যবহার করা, এক্ষেত্রে কোনো রকমের ছাড় দেবার তো কথা নয়। না, এখানে ছাড় দেওয়ার যেমন কথা নয়, আমরা ছাড় দেই না। আর আইনের একটা কাঠামোটা এরকম জি যে একটা অংশ আছে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অথবা আপনার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে অভিযোগ দায়ের করা যায়। দ্বিতীয় একটা অংশ আছে আপনার ড্যামেজ। তিনি যদি প্রকৃত অর্থে কোনো ভোক্তা কেবলমাত্র আর্থিক ক্ষতি নয়, তার শারীরিক ক্ষতি বা অন্য ধরনের সিরিয়াস ক্ষতি হয়েছে, তো উনি ক্ষতিপূরণের মামলাও করতে পারেন দেওয়ানি আদালতে, এবং ওনাকে জি যে সংশ্লিষ্ট ক্ষতির নিরূপণের উপরে নির্ভর করে 4 গুণ পর্যন্ত তাকে জরিমানা এবং অর্থ আদায় করার বিধান আছে। এর বিকল্প হিসাবে জি বর্তমানে ভোক্তা অধিদপ্তর যে কাজ করেন তার প্রশাসনিক ব্যবস্থাগুলাই গ্রহণ করে থাকেন। অতএব আর যেটা বলছেন এটা আরো বেশি কঠোর করা যায় জি কিনা, হ্যাঁ, এটা নিয়ে আমাদের একটা পরিষদ আছে, ভোক্তা অধিকার সংরক্ষণ পরিষদ, সর্বোচ্চ পরিষদ, যাদের পরামর্শে আমরা কাজ করে থাকি। আপনার বিষয়টা আমরা সেখানে
আপনার শুধু নাম বাস্তবতার প্রেক্ষিতে এটাকে আরো কতটুকু করা কঠোর করা যায় সেটা নিয়ে আমরা পর্যালোচনা করব। মিস্টার আলিম আখতার খান, একটা ছোট্ট পরামর্শ দিয়ে আমরা শেষ করতে চাই। সেটি হলো এই যে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ, এর সপক্ষে আপনাদের প্রচারণা স্কুল, জি কলেজ, বিশ্ববিদ্যালয়ে, পাবলিক প্লেসে আপনারা জি কি প্রচারণা করেন, বা এই ধরনের কি কোনো বিধান আছে? জি, এটা আমাদের অন্যতম অনুষঙ্গ। আমরা সারা বছর প্রচারণা করে থাকি, প্রয়োজনীয় ক্ষেত্রে পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে থাকি, জি। বিতর্ক আয়োজন করে থাকি, সেমিনার এবং মত বিনিময়ের সময় সারা দেশব্যাপী চলে থাকে। এবং দেখেছি, বলবো যে আমি যে এই জনগণের সাথে বিভিন্ন সময় কথা বলে ভোক্তা অধিকার বিষয়ে এখন মানুষ সচেতন, সচেতন হ্যাঁ, হচ্ছে। অনেক বেশি। তবে প্রতিকারের ক্ষেত্রে আমাদের কাছে সব সময় অভিযোগগুলা সমানভাবে আসতে পারে না। আবার এখানে জনগণের মধ্যে অধিকতর ভোক্তা অভিমুখী আপনার মনোভাব থাকা উচিত। উচিত। কিন্তু মিস্টার আমরা আলিম আখতার খান, হুম, এই জন্যই বলছিলাম, এই মনোভাবটি তৈরি করবার জন্যে আপনাদের প্রচারণা চালানো অত্যন্ত জরুরি, যেটি মানুষের মানসিকতা তৈরি করবে। না আমি আমরা সেক্ষেত্রে যেটা দেখেছি, জি, আমরা এটা কেবল প্রচারণা দিয়ে আপনার মানুষকে সঠিক পথে আনার ক্ষেত্রে অনেক কিছু সামাজিক জটিলতা আছে। অর্থাৎ যারা পলিটিক্যাল অ্যান্ড সোশ্যাল লিডার্স, তারা তাদের সাথে যুক্ত হয়েই প্রতারকরা প্রতারণা করে থাকে, কাজটি এবং আচ্ছা, খুচরা থেকে পাইকারি পর্যন্ত প্রায় সকলেই কম বেশি কেন জানি এটার অতি মুনাফার একটা প্রবণতা, লোভ দ্বারা আমরা আমরা বিশ্বাস পরিচালিত। করি মিস্টার আলিম আখতার খান, আমরা বিশ্বাস করি সংযমের এই মাসে আমরা সংযত হব, সকল পক্ষ থেকে আমরা সংযত হব, সৎ হবার দীক্ষা গ্রহণ করব। এশিয়ান টেলিভিশনের সংবাদ বিশ্লেষণে এই সকালে যোগ দেবার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় আপনাদেরকেও দর্শক, ধন্যবাদ, সবাইকে আমরা ধন্যবাদ। কথা বলছিলাম জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আলিম আখতার খানের সঙ্গে। আমরা তাকে শুভেচ্ছা জানাই আমাদের সঙ্গে যোগ দেবার জন্যে। ডিসেম্বরে নির্বাচনের দাবিতে অনড় বিএনপি, নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বাড়ালে ব্যবস্থা, ধর্ম উপদেষ্টা এটি বললেন। ট্রাম্প জেলেনস্কির বৈঠক ভেস্তে গেল বিতণ্ডায়। এই সংবাদটি আমরা এবার দেখেছি। প্রথম আলোতে যদি আমরা একটু যাই, কমিটির আকার বাড়বে, লক্ষ্য তৃণমূলে বিস্তৃতি, নতুন দল এনসিপি। একটা ড্রপ হেডে বলা হয়েছে কেন্দ্রীয় কার্যালয় খোঁজা হচ্ছে, জরিপের আলোকে দলীয় প্রতীক নির্ধারণ করা হতে পারে। তার নিচেই আছে এনসিপির পরবর্তী কর্মকাণ্ডের দিকে দৃষ্টি সব দলের। শুরু হলো পবিত্র মাহে রমজান, ইফতার সামগ্রীর চড়া দাম। লোয়ার ফোল্ডে আমরা দেখছি সেখানে একটি কার্টুনও আছে ট্রাম্প এবং জেলেনস্কিকে নিয়ে। বড় লক্ষ্য অর্জনে ইউক্রেনকে দূরে ঠেলছেন ট্রাম্প। তো ট্রাম্প এটি নিয়ে কথা বললেন। আমরা একটু জনকণ্ঠের দিকে তাকাই। জনকণ্ঠ বলছে রোজার শুরুতে বাজার আরও চড়া, নতুন দলের কাছে মানুষের প্রত্যাশা অনেক, চাহিদা বেশি, সংসদ নির্বাচনে রোড ম্যাপ এ মাসেই ঘোষণা করতে হবে। এটি আমরা দেখলাম। ইত্তেফাকে বলছে রাতে সড়ক মহাসড়কে ডাকাত আতঙ্ক। এটি আমাদের সত্যিকারের সন্ধ্যার পরে আমাদের এক ধরনের আতঙ্কে গ্রাস করছে। যে ঘটনাগুলো ঘটছে, শ্লীলতা হানি সহ ঘটছে নানা অপরাধ। পাবনার সাথিয়ায় গাছ ফেলে গণডাকাতি, কুমিল্লায় 48 ঘন্টার মধ্যে একই স্থানে দ্বিতীয়বার ডাকাতি। ইউক্রেনের পাশে দাঁড়ালো ইউরোপীয় মিত্ররা, এটি ইউক্রেনের একটি সংবাদ। আর্থিক খাত সংস্কারে বাণিজ্যিক ব্যাংককে সম্পৃক্ত করার তাগিদ। আর সালাউদ্দিন বললেন বিএনপির এ মাসে নির্বাচনী রোডম্যাপ না দিলে দলগুলোই সিদ্ধান্ত নেবে। আমরা দর্শক আমরা শেষ করব আজকের মতো। সময়ের আলোর একেবারে শেষ পাতায় একটি ছবি আছে, পাগলা সিদ্দিক মোল্লা। এই ভদ্রলোক পেনশন পাওয়ার পরে
তিনি তার সমস্ত টাকা পয়সা দিয়ে পত্রিকা কেনেন। প্রতিদিন 10টা 12টা পত্রিকা তিনি পড়েন। এই যে আমরা হাতে যা নিয়ে আছি তিনি পড়বেনই। একটি চায়ের দোকানে বসে অন্তত 12টা পত্রিকা পড়বেন। তার একটি চালাঘর আছে, সেখানে পত্রিকা আছে। স্থানীয় জনগণ তাকে জিজ্ঞাসা করেন যে চাচা আজকে কোন পত্রিকায় কি খবর। এই পত্রিকা পাগল মানুষটির জন্যে আমরা স্বাগত জানাই যে তিনি পত্রিকার সঙ্গে থাকেন, সংবাদের সঙ্গে থাকেন। সংবাদের সঙ্গে থাকুন। কালকে আবার দেখা হচ্ছে। শুভ কামনা, শুভ রমজান।